এই কোরআনে কারীম সূরা ইয়াসিনের শুরুতে অংশ আমি পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনের কসম করেছেন। ওয়াইটা উলামায়ে কেরামরা জানেন, ওয়ায়ে কসমিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জাত যখন একটা কথা স্বাভাবিক বললে হয়ে যায়, কিন্তু সামনের কথাটা বলার জন্য আল্লাহ কোরআনের কসম করছেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, যে জিনিসের নামে আল্লাহ কসম করে সেই জিনিসটা খুব গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করে থাকেন। কোরআন পৃথিবীর সবচেয়ে বড় দামি কিতাব। এই কোরআন আল্লাহর হাবিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুজিজা। এই কোরআনের কারণে পুরো বিশ্বর মুসলমানরা আলোকিত হয়েছেন। আমাদের ছোট ছোট শিশুরা এই কোরআন পড়তেছে, হেফজ করতেছে। আমাদের সকলকে আমি অনুরোধ করব, আমাদের যাদের সন্তান আছে সবাইকে যেন এই কোরআন আমরা তেলাওয়াত শেখানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, নিজে অপরকে শুনাইতেন, আবার অপর থেকে শুনতেন। তেলাওয়াত শোনানো, শোনা এবং নিজে তেলাওয়াত করা তিনটাই সুন্নত। আমাদের সকলকে যেন আল্লাহ রাত দিন কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক এবং কোরআন শোনাবো, কোরআন শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কে নবীজি একদিন ইরশাদ করেন, বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন শরীফ শোনো। তিনি একবারে বিনয়ের সাথে হুজুরের কাছে বলেন, হুজুর, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আপনাকে কোরআন শোনায়, সেখানে আমি একজন আপনার নগণ্য ছাত্র সাহাবী, আমি কি করে আপনাকে কোরআন শোনাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার তো কোরআন শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, তুমি আমাকে কোরআন শরীফ শোনো। আপনাদেরকে কোরআন শুনতে ভালো লাগে? কথা বলেন একটু, কার কার কাছে ভালো লাগে দেখে হাত উড়াই দেখান। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। মনে রাখবেন, কোরআন শুনে ভালো লাগা এটা ঈমানের আলামত। আরেক শ্রেণীর মানুষ, তাদের কাছে গান শুনতে ভালো লাগে, এটা কিন্তু বেঈমানি, বদ্দীনের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত করার জন্য বলছেন। তিনি সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করছেন। যখন উনি তেলাওয়াত করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়ে বুক বাসায় ফেলতেছেন। নবীজির তেলাওয়াত শুনিয়ে, সাহাবীর তেলাওয়াত শুনিয়ে নবীজি কাঁদতেছেন। আমরা তো তেলাওয়াত শুনি, আমাদের আসলে আরবি সব বুঝি না, তো সেজন্য আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় না। যারা বুঝে তাদের অন্তরে কিন্তু এই তেলাওয়াতের কারণে কম্পন সৃষ্টি হয়ে যায়, তারা চোখের পানি ধরে রাখতে পারে না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত গুরুত্বপূর্ণ একজন সাহাবী। তিনি নবীদের কাছ থেকে কোরআন শোনার জন্য বারবার আবেগ নিয়ে যায়, কিন্তু নবী কোন পর্যায়ের? সমস্ত নবীদের সরদার, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, ওনার কাছে কি করি বলে, হুজুর আমাকে কোরআন শুনান। কিন্তু ওনার অত্যন্ত আবেগ, আল্লাহর হাবিবের থেকে কোরআন শুনবেন। আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। ওহু আলিম বিজাতিস সুদূর, আমার আপনার অন্তরে কি আছে আল্লাহ জানে কিনা? কথা বলেন। ওহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গোপন প্রকাশ্য ওনার জন্য অনেক কিছু না, সবকিছু তিনি জানেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনার আবেগ আল্লাহ তাআলা দেখিয়ে জিবরাইল আলাইহিস সালামকে নবীদের কাছে পাঠাইছেন। বলেন যে উবাই ইবনে কাবকে ডাকিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে বলেন নবীজিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা খবর দিয়েছেন, তিনি আসছেন। হুজুর কি জন্য ডাকছেন? বলে যে আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে হুকুম করলেন তোমাকে কোরআন শোনানোর জন্য। তিনি বলেন, হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন? বলে যে তোমার নাম নিয়ে বলছেন। এই কথা শুনিয়ে তিনি কান্না আরম্ভ করছেন। তিনি চিন্তা করেন, তো আমি তো এত বড় ব্যক্তিত্ব না যে আল্লাহ সরাসরি নাম নিয়ে আমাকে বলবে আল্লাহ নবীকে কোরআন শোনানোর জন্য। তাও একবারে ছোট্ট সূরা, সামান্য এক আয়াত শুনে দিলে হবে না। সূরা হাদিসের মধ্যে আছে, লাম ইয়াকুনিল্লাযীনা কাফার
এই লম্বা সূরা নবীজিকে শুনানোর জন্য বলে দিয়েছেন। কোরআনের মধ্যে একটা আসর আছে, অ্যাকশন আছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে গুনার কারণে দাগ পড়িয়ে সেটা আমাদের এখন অন্তরে পুরোপুরি কাজ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, অমুক জায়গার মধ্যে আমি সূরা নজম তেলাওয়াত করব, তোমরা সেখানে যাও। নবীজির কথা শুনিয়ে সাহাবায়ে কেরামরা সেখানে সমবেত হয়েছেন। সাহাবায়ে কেরামরা যখন সমবেত হয়েছেন, বহু কাফেররা মুসলমানরা কি করে দেখার জন্য তারা এমনি তামসা দেখার জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নজম তেলাওয়াত করছেন, নবী যেমন তেলাওয়াত হতো তেমন। নবীজি যখন তেলাওয়াত করতেছেন সবাই যার যার কাঁদতেছেন। সূরা নজমের মধ্যে একটা শহীদের আয়াত আছে, তেলাওয়াত করতে করতে অত্যন্ত আবেগ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শহীদের তেলাওয়াত করে শহীদের মধ্যে গেলেন। যখন শহীদের মধ্যে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা মুসলমানরা শহীদের মধ্যে গেছেন। কাফেররা আশেপাশে তারা তামসা দেখার জন্য দাঁড়াইছে, তারা আর অপেক্ষা করতে পারে নাই, নিজকে নিজে ধরে রাখতে পারে নাই, কোরআনের আকর্ষণের কারণে তারাও শহীদের মধ্যে গেছে। হাদিসের মধ্যে আছে ক্রমান্বয়ে তারা কিন্তু মুসলমান হয়ে গেছে। কিন্তু একজন বুড়া মানুষ উবাই ইবনে খালফ, সে মাটি একটু লইয়ে কোহানা লাগাই দিছে, সে হয় আমার শহীদে, এটা সে নিজে নত হয় নাই, সে একজন কাফের হিসেবে মৃত্যুবরণ করছে। ওই দিন আশেপাশে মুসলমানদের পাশে দাঁড়াইয়ে কোরআনের আকর্ষণে শহীদ করছে, তাকেও আল্লাহ তাআলা ঈমান ও দৌলত দিয়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। কোরআনের আকর্ষণ এই ধরনের, কোরআনের তেলাওয়াতের জন্য মানুষ পাগল হয়ে যেত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরের সামনে মসজিদ, ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব একটু কোরআন শরীফ লম্বা তেলাওয়াত করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বা তেলাওয়াত করেন। তিনি যখন তেলাওয়াত করতেন খুব কাঁদতেন। আসলে কোরআন যারা বুঝে তারা কোরআন নিরে সামনে তারা কান্না আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে কান্দের ধার ধার। বহু কাফেররা বারবার তাদেরকে নিষেধ করা হয়, ছেলে মেয়েরা, ছোটরা, বড়রা, বয়স্ক, মুরব্বী কেউ বাদ থাকে না, সবাই ঘুম বাদ দিয়ে সিদ্দিক আকবরের তেলাওয়াত শোনার জন্য ওনার মসজিদের পাশে প্রত্যেক দিন ফজরের সময় ভিড় জমা। আবু জেহেলের তো মাথা খারাপ, এরা কোরআন শুনতে শুনতে শেষ পর্যন্ত মুসলমান হয়ে যায় কিনা, সে বারবার বাধা দেয়, কিন্তু এই সমস্ত কাফেররা বাধা মানে না। কেন? কোরআন শরীফের একটা আকর্ষণ, এখন আমাদের মুসলমান সে আকর্ষণ দেখা যায় না। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন বুঝার জন্য কোরআনের আকর্ষণ যেন দান করেন, কোরআনের নূর হেদায়েত যেন আমাদের সকলকে নসিব করেন। এখানে বয়স্ক যারা আছেন, মুরব্বীরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের খেদমতের মধ্যে অনুরোধ করব, আপনারাও কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখিয়ে সমস্ত নামাজে যে সমস্ত সূরা তেলাওয়াত করা হয় এগুলো একটু বিশুদ্ধভাবে শিখার চেষ্টা করেন, তাহলে নামাজটা আপনার ঠিক হবে, নাহলে কোরআন শুদ্ধ হবে না, আপনার নামাজ ঠিক হবে না। এই কেরাত মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। একটা মাদ্রাসার উদ্যোগে হয়েছে, এখানে বহু ভাইরা আছেন, এই মাদ্রাসার একটু খোঁজ খবর নেওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব। এখানে ছোট ছোট মাসুম শিশুরা লেখাপড়া করতেছে, এর মধ্যে কিছু ছাত্র এতিম গরিব আছে, এখানে বহু দানবীর ব্যক্তিরাও আছেন, মাঝে মধ্যে একটু খোঁজ খবর নেবেন, আসিয়ে পাশে বসবেন, একটু তাদের কাছ থেকে দোয়া চাইবেন, আল্লাহ যেন মাদ্রাসার সমস্ত জরুরতকে পূরণ করে দেন। আজকে যে আয়োজনের জন্য যারা কষ্ট মেহনত করেছেন সবাইকে যেন দুনিয়া আখিরাতের বদলা দান করেন, আমাদের সকলকে যেন কোরআনের মহব্বত দান করেন। কিয়ামত দিবসে কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا
ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت عند الموت ومغفرة ورحمة بعد الموت ইলাহুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণকথা মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যে প্রতিষ্ঠান উদ্যোগে আজকে এই কেরাত মাহফিল হয়েছে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন। এই মাহফিলের জন্য যারা কষ্ট মেহনত করেছেন সবাইকে আপনি দুনিয়ার খরচের বদলা দান করেন। রব্বুল আলামিন মাদ্রাসাকে আপনি দিন বদিন তরক্কি উন্নতি দান করেন। আমাদের সকলকে কোরআনের মহব্বত দান করেন। রাত দিন কোরআন পড়ার জন্য তৌফিক দান করেন। আমাদের সকল ঘরের মধ্যে কোরআনের বাতিকে আপনি জ্বালায়ে দেন। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম সোনার মদিনা পেয়ারা হাবিবের দরবারের মধ্যে পৌঁছায় দেন। এখন পর্যন্ত যারা মক্কায় মুকাররম মদিনা মুনাওয়ারা যাইতে পারে নাই, জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। দেখা দে ইয়া ইলাহি মদিনা कैच बस्ती है जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। वो दिन खुदा करे के मदीना में जाए हम, खाके दरे रसूल का सुरमा लगाया, साहिल से लगा दे हमें इश्क का सफीना, आंखों से दिखा दे हमें मक्का व मदीना। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। ইলাহুল আলামিন যতদিন হায়াত রাখেন আপনার গোলামি করে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে ঈমান ও আমলের সাথে যাওয়ার তৌফিক দান করেন। প্রতিটা মুহূর্তে আপনার সাহায্য কামনা করি, বিশেষভাবে মৃত্যুর সময় আপনার সাহায্য কামনা করি। राज दिल किससे कहूँ कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरी सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरी सिवा कोई मददगार नहीं। ইলাহুল আলামিন অন্ধকার কবরে সাব্বিচের কবর আমরা কেউ থাকতে পারবো না মাহবুব। এমন ঈমান আমলত দৌলত আমাদেরকে দান করেন যাতে আমাদের কবর জান্নাতের বাগানে পরিণত হয়। রব্বুল আলামিন এই মজলিসে যাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন কবর বাসিয়ে গেছে তাদের জন্য বিশেষ আবেদন করছি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন কিয়ামত দিবসে কঠিন মুহূর্তের মধ্যে আপনার রহমতের ছায়ার মধ্যে আমাদের স্থান দান করেন। প্যারা হাবিবের সুপারিশ নসিব করে দিন। প্যারা হাবিবের দস্ত মোবারক থেকে হাউজে কৌসরের পানি পান করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই মজলিসে যার হাত কানা আপনার পছন্দ হয় সে হাতের উসিলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। খাস করে প্যারা হাবিব সরকার দো জাহান রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। আপনার জাতি নাম সিফাতি নামের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.